তো ফ্লাটারের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা আরো একটু ডিপে যাব ফ্লাটারের এবং দেখব যে আসলে কোনটার কাজ কি, কোনটা কেমনে কাজ করে, তাই না? তো এখানে আশা করি ১ম ভিডিও দেখে আসলে সবাই বুঝছো যে আমি কেন এই জিনিসটা লিখছি। আই হোপ বোঝার কথা। তো এখানে আমাদের কি আছে? একটা প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডারটাকে আমি কি দ্বারা রিপ্লেস করব? ম্যাটেরিয়াল অ্যাপ। কেন রিপ্লেস করলাম আমি ফার্স্ট ভিডিওতে বলছি। কেউ যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট ভিডিওটা আগে দেখে আসো, দেন এই ভিডিওতে আসো। তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমি কি করব? আম একটা হোম নিব। হোম, এখানে আমি স্ক্যাফোল্ড লিখলাম। বাট এই জিনিসটা আমি না করে আমি একটু এটাকে আরো গোছানোভাবে করব। তো ওইটা কেমনে করব? ওইটা করব হইলো আমি আবার একটু শুরু থেকে শুরু করি। আমরা এখানে কি নেব? ম্যাটেরিয়াল অ্যাপ নেব। এখানে আমি হোম নেব। আর এখানে আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখবো। এখানে আমি কিছু একটা বসাইবো এই হোমের ভিতরে। কি বসাবো এটা আমরা একটু পরে দেখতেছি। মানে এখনই দেখবো। তো এখন আমি সাপোজ ধরো আমি একটা আমার নিজের ক্লাস বানাবো। ওর এর চাইতেও ভালো হয় আমি এই লিভ যে ফাইলটা ফোল্ডারটা আছে এটার ভিতরে আমি আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করব। নাম দিব হচ্ছে page2.dart page2.dart নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি এখানে একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করব। stl লিখে একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করলাম এবং এই যে আমার মাই উইজেট লেখা আছে একটু এই হাইলাইট করা টেক্সট এই জায়গায় আমি সিম্পলি লিখব পেজ টু। পেজ টু লেখার পরে আমার এইখানেও কিন্তু এই সেম প্লেস হোল্ডারটা চলে আসছে। এখানে আমি লিখব স্ক্যাফোল্ড। এখানে আমি ম্যাটেরিয়াল অ্যাপ লিখবো না। কেন লিখবো না? ওইটা আমরা বলতেছি। স্ক্যাফোল্ডের ভিতরে আমি ধরো একটা ধরো একটা বডি দিলাম। বডিতে লিখলাম হচ্ছে যে হ্যালো ফ্রম পেজ টু, এটা লিখলাম। বাট এখানে একটা কাহিনী হয়ে গেছে। এইটা একটু এমন করা যাবে না। আমরা কি করব? টেক্সটের ভিতরে আমি এটা লিখবো, তাই না? হুম। এটা লিখে যদি আমি সেভ করি, সেভ করার পরে আমি যে main.dart এ যাই, এই হোমের ভিতরে আমি কি লিখবো? পেজ টু। তো এইটা কি করলো? এটা করলো হইলো আমার মেইন যে ডার্ট ফাইলটা আছে, এটা আমার মেইন ফাইল, তাই না? মেইন ফাইলের ভিতরে আমি কি করছি? একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করছি মাই-অ্যাপ নামে। যে যে মাই-অ্যাপটা আমার কি হবে? রান হবে আমার এই মেইন ফাংশনের ভিতরে। তো আমার এই মাই-অ্যাপের ভিতরে আসার পরে আমি দেখলাম যে এখানে আমি বিল্ড ফাংশনের ভিতরে আমি ম্যাটেরিয়াল অ্যাপ, এর ভিতরে আমার হোম আছে, হোমের ভিতরে পেজ টু আছে। এখন আমার কিন্তু স্ক্যাফোল্ড লেখা লাগতো, তাই না? স্ক্যাফোল্ড না লিখলে কিন্তু আমরা বডি ইউজ করতে পারতাম না। বাট এখানে কিন্তু আমরা কোনো স্ক্যাফোল্ড বা এর ভিতরে কোনো টেক্সট লিখি নাই। বাট এর বদলে আমি কি করছি? অর্গানাইজ রাখার জন্য আমি পেজ টু ক্রিয়েট করছি অন্য একটা ডার্ট ফাইলে এবং ওর ভিতরে আমি স্ক্যাফোল্ড লিখছি। মানে আল্টিমেটলি আমার যখন আমি পেজ টু লিখতেছি, পেজ টু আমাকে কি রিটার্ন করতেছে? এই স্ক্যাফোল্ডটা রিটার্ন করতেছে। তো আল্টিমেটলি এই পেজ টু এর জায়গায় আমার স্ক্যাফোল্ডটাই কিন্তু বসতেছে। যেটা আমরা আগের দিন অর্থাৎ ১ম ভিডিওতে কিন্তু আমরা সরাসরি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে স্ক্যাফোল্ড লিখছিলাম। মানে হোমের ভিতরে স্ক্যাফোল্ড। দেন স্ক্যাফোল্ডের ভিতরে আমরা এই কোডগুলো লিখছি। ওইটি আমরা আলাদা, আলাদাভাবে করলাম কেন? কারণ আমাদের যেন সুবিধা হয়। যখন কোডগুলো যখন অনেক বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু অর্গানাইজড ভাবে কোড না লিখলে কিন্তু আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকে, তাই না? তো ওইজন্য আমরা এভাবে অর্গানাইজড ভাবে কোডগুলো করব। তো ওইজন্য এটা দেখানো। এখন যদি সিম্পলি এটাকে আমি কন্ট্রোল এস করি, সেভ করি। সেভ করে যদি আমি এইটাকে রান করার পরে দেখি তখন দেখব হ্যালো ফ্রম পেজ টু। যেটা কিন্তু আমি মেইন এর ভিতরে লিখিই নাই। লিখছি আমি পেজ টু এর ভিতরে। আর যখন আমি কোডটা রান করলাম আলটিমেটলি তো মেইনটাই রান হবে না? তো ওইটা আমাকে কি দেখাচ্ছে? হ্যালো ফ্রম পেজ টু। বুঝছো? এখন সাপোজ ধরো এখন আমি এইখানে যা, যা চেঞ্জেস করব সবকিছু আমার ডিসপ্লেতে শো হবে। সাপোজ ধরো আমি এইখানে লিখলাম যে সাপোজ ধরো হচ্ছে আচ্ছা এখানে আমার আরেকটা কাজ করতে হবে। এখন দেখো আমি কিন্তু বডির ভিতরে শুধু একটা টেক্সট বসাইতে পারছি। বাট আমি চাই যে না আমি টেক্সটের সাথে আমি একটা বাটনও বসাবো। তো এটা আমরা কেমনে করব? এটা করব হলো আমরা এমনে কারণ এখন দেখো
আমি কি বলছিলাম ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে ফ্লাটারে সবকিছুই কি উইজেট। তো উইজেট কেমনে কাজ করে? মানে উইজেটটা সবকিছু যদি উইজেট হয় তাহলে টেক্সটও একটা উইজেট, বাটনও একটা উইজেট, কালারও একটা উইজেট, তাই না? সবই তো উইজেট। এখন আমি স্ক্যাফোল্ডের ভিতরে যদি সরাসরি বডির ভিতরে একটা উইজেট লিখি, ও একটার বেশি আর উইজেট নিতে পারবে না। কারণ এইভাবে প্রোগ্রাম সেট করা। তো এখন আমি যদি মাল্টিপল উইজেট, ধরো আমি ৩ টা টেক্সট চাই, আমার ৩ টা বাটন চাই, তাহলে তো আমি নিতে পারতেছি না, তাই না? কারণ আমি একটার বেশি তো ইউজ করতে পারবো না বডির ভিতরে। তো ওইটার জন্য কি ইউজ করা হয়? ওইটার জন্য আমরা আলাদা একটা কাজ করি। বডির ভিতরে লিখি আমরা কলাম। কলামের ভিতরে আমরা কি করি? কলামের ভিতরে আমরা চিলড্রেন ইউজ করি। আমরা চাইল্ড ইউজ করি না, চিলড্রেন। চিলড্রেন ইউজ করলে চিলড্রেন মানে কি? অনেকগুলো শিশু না? এখানে আমি অনেকগুলো উইজেট ইউজ করতে পারবো। এখন ধরো সাপোজ আমি এখানে লিখলাম যে টেক্সট, এখানে আমি লিখতে পারি পেজ 2, বা ধরো আমি লিখতে পারি কি এলিভেটেড এলিভেটেড বাটন। এলিভেটেড বাটনের ভিতরে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে অন প্রেসড, আরেকটা হচ্ছে চাইল্ড। আমি অন প্রেসড এর ভিতরে কি করতে পারি? এখানে আমি কোনো কিছু করতে চাইলে, সাপোজ ধরো এখানে দেখো, এখানে যদি আমি কিছু করতে চাই, মানে আমি বাটনে চাপ দিলে কি হবে? তাই না? ওই জিনিসটা যদি আমি বলতে চাই আমার প্রোগ্রামকে, তখন ওই কোডগুলো লিখবো আমি এই জায়গায়। আর এই চাইল্ড কি? আমার চাইল্ডের ভিতরে আমি ধরো বাটনের ভিতরে কোনো একটা লেখা আমি দেখাইতে চাই। তাহলে ওই লেখাকে আমি এই চাইল্ডের ভিতরে লিখবো। টেক্সট কি একটা উইজেট না? চাইল্ড কি হবে? উইজেটই তো হবে। তো এখানে আমি লিখলাম হচ্ছে প্রেস। প্রেস লিখলে তো আমার চাইল্ডের ভিতরে কিন্তু এই বাটনের উপরে যে লেখাটা থাকবে সেটা হবে হচ্ছে প্রেস। আর এখানে আমি সিম্পলি লিখতে পারি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এটাই বললে আমার কি হবে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে প্রিন্ট করবে। সিম্পলি যদি আমি এটাকে জাস্ট কন্ট্রোল এস এ চাপ দিয়ে সেভ করি, সেভ করে যদি আমি আমার এই অ্যাপটা ওপেন করি, তখন দেখবো আমার পেজ 2 লেখা আর বাটনটা কি? প্রেস লেখা। তো আমি জাস্ট এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু কিছু হচ্ছে না। বাট তুমি যদি একটু আমার এই যে এইদিকে একটু খেয়াল করো আমার কনসোলে, তখন দেখবা যখন আমি প্রেস করতেছি তখন কিন্তু আমার এই যে হ্যালো কিন্তু বারবার প্রিন্ট হচ্ছে। এখানে আমি চাপ দিচ্ছি ৮ থেকে ৯ হলো, আবার চাপ দিয়ে ৯ থেকে ১০ হলো, মানে ১০ বার প্রিন্ট হইছে। এমনি প্রিন্ট হতেই থাকবে। তো এটা হচ্ছে এইভাবে এলিভেটেড বাটনটা কাজ করে। আর আমরা এখানে টেক্সট টু উইজেট, এলিভেটেড বাটনও উইজেট। ২ টাই উইজেট একসাথে ইউজ করার জন্য আমরা কি ইউজ করলাম? চিলড্রেন। আর চিলড্রেন আমরা কার ভিতরে ইউজ করতে পারবো? হয় রো এর ভিতরে, না হয় কলামের ভিতরে। কলাম কেমনে কাজ করে? কলাম হচ্ছে আমরা উপর নিচে। যেমন পেজ 2 এর নিচে কিন্তু আসছে প্রেস। আমি যদি আরেকটা উইজেট এড করতাম সেটা কিন্তু আমার বাটনের নিচে আসতো। এটা হচ্ছে কলাম। আমি যদি এখানে রো ইউজ করতাম সেম জিনিস, জাস্ট ধর এখানে আমি লিখলাম হচ্ছে রো, রো লিখলাম। এটা লিখে যদি আমি সেভ করি, সেভ করে যদি আমি দেখি তখন কিন্তু আমার পাশাপাশি চলে আসছে। অর্থাৎ কলাম আমার কি করে? উপর নিচে, আর রো কি আমার পাশাপাশি। তো আই হোপ সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই থাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।